أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আজকের এই মাহফিলে এই মহাসম্মেলনে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করলেন দুনিয়ার বুকে, নবুয়ত দিলেন 40 বছর বয়সে। এই 40 থেকে 63 এই টোটাল হচ্ছে 23 বছর। যারা বলুন কত বছর? এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনীটাকে ইসলামী আন্দোলনের কার্যক্রমটাকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করলেন। বলুন কয় ভাগে? একটা ভাগ হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। মাক্কি জীবনে অত্যাচারিত নির্যাতিত ছিলেন, যেখানে ইসলামের পূর্ণাঙ্গতা আনতে তিনি সক্ষম হন নাই, বরং ঈমানের উপর টিকে থাকাই ছিল সবচেয়ে বড় পরীক্ষা, ঈমানকে ধরে রাখাই ছিল সবচেয়ে বড় মুশকিল। এমন দুর্দিনে, এমন কঠিন মুসিবতের দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়ামে জাহিলিয়াতের বর্বরজিত মানুষগুলোকে সোনার মানুষেতে পরিণত করে তাদেরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, দারুল আরকামে কোরআনের শিক্ষা দিয়া নবীজি এদেরকে সোনার মানুষ তৈরি করলেন। কিন্তু মানুষ তৈরি হলেও জমিন তৈরি হয় নাই। যেই জমিনে দিন কায়েম হবে, যেই জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করলেন, সেই জমিনটি দিন কায়েমের জন্য উপযুক্ত ছিল না। যার কারণে আল্লাহ তাআলার নির্দেশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর পরে মদিনার মানুষের আমন্ত্রণ পাওয়ার পর সেখানে প্রথম আকাবায় 12 জন, দ্বিতীয় আকাবার শপথে 75 জন। 12 আর 75 মোটামুটি 87 জন আগেই মুসলমান হয়ে গেছিল। নবীজি মদিনায় যাবার আগেই 87 জন এই আকাবার শপথে এসে মুসলমান হয়ে তারা মদিনার পরিবেশটাকে পজিটিভ করে তুলল এবং নবীজিকে দাওয়াত করলেন যে, হে নবী, আপনি যদি মক্কা ছেড়ে আমাদের মদিনাতে আগমন করেন তাহলে আমরা আপনার সাথে 3টা চুক্তিবদ্ধ হব। এক, আমাদের আউস, খাজরাজ এবং বনু নাজ্জার এই 3টা গোত্রের প্রায় 80 থেকে 90% মানুষ আমরা ঈমান এনে মুসলমান হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আমাদের মদিনাতে আরো 6টা গোত্র আছে। এদিকে বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, আর ওইদিকে আছে বনু গাতফান, বনু হারেসা এবং বনু সালিমা। এই 9টা গোত্র আমরা একত্রিত হয়ে, জোটবদ্ধ হয়ে আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কার মানুষ দিন কায়েমের পরিবেশ দেয় নাই, অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে। জন্মভূমি হওয়ার পরেও শুধুমাত্র দিন কায়েমের স্বার্থে আল্লাহ নবী এই সোনার মানুষগুলোকে নিয়ে কোথায় চলে আসলেন? সোনার মদিনায় আসলেন। তাহলে এই সোনার মদিনা যখন জমিনটা এই সোনার মানুষগুলোকে সাপোর্ট করলো,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে ঐতিহাসিকভাবে মদিনার সনদ লিখিত সংবিধান তৈরি করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা যদি ইতিহাস যদি সত্য হয়, তাহলে সেই নবীর আমরা উম্মাত, সেই নবীর রেখে যাওয়া সুন্নত আজকে আমাদের ওপর বর্তাবে কি বর্তাবে না? আওয়াজ তুলুন। অবশ্যই বর্তাবে। অতএব নবীজি যদি দিন কায়েমের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করতে পারেন, নিজের বাড়িঘর ত্যাগ করতে পারেন, আজকে দিন কায়েমের জন্য প্রয়োজন হলে আমাদেরকেও আমাদের মাতৃভূমি, জায়গা জমি, বাড়ি ঘর ত্যাগ করে যেখানে গেলে দিন কায়েম হবে সেখানে গিয়ে দিন কায়েমের জন্য আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে। এটাই নবীর সবচেয়ে বড় সুন্নত। দুঃখজনক, এই সুন্নতটা আমাদের সমাজে জিন্দা না মরা? বলুন। এই সুন্নতটা আমাদের সমাজে মরা অবস্থায় আছে, জিন্দা অবস্থায় নেই। আমাদের সমাজ ইসলামকে চিনতে ভুল করছে। এক শ্রেণীর মানুষ তারা মনে করছে মসজিদে মসজিদে গিয়ে কিছু ফজিলতের বয়ান করলেই ইসলামের দায়িত্ব পালন শেষ হয়ে গেল। আরেক শ্রেণীর মানুষ মনে করছে আমি একটা হাফেজিয়া মাদ্রাসা করব, একটা নুরানি মাদ্রাসা করব, মসজিদের টাকা পয়সা দিয়ে একটা মসজিদ গড়ে দেব, আমার ইসলামের কাজ শেষ। মসজিদ আর মাদ্রাসা গড়ে মানুষ ধরে নিয়েছে আমি ইসলামের বিশাল কল্যাণ করলাম, উপকার করে দিলাম, এই তো মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফেলেছি, এই তো মসজিদ তৈরি করে ফেলেছি, আমি বড় দায়ী, আমি দিনের বড় একজন দায়ী হয়ে গেলাম। আরেক দল মানুষ আছে যারা মনে করছে একেবারে সরাসরি বিপ্লব, কোন আইন কানুন আমরা মানি না, কারো কাছে মাথা নত করি না, সবকে মেরে ফেলো, যারা ইসলাম পালন করবে না সবকে খতম করে একেবারে বেদিনদেরকে উৎখাত করে দিয়া সেখানে দিন কায়েম করো। এরা উগ্র চিন্তা ভাবনা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে, তারা ইসলামকে কায়েম করতে চাচ্ছে। আরেক শ্রেণীর মানুষ যারা ইসলামের পরিপূর্ণতা চতুর্মুখী সবগুলোকে সামনে নিয়ে ইসলামটাকে পরিপূর্ণভাবে সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমরা কাদের সাথে থাকব? ওই আমি মাঝে মধ্যেই গল্প করি যে 3 অন্ধ হাতি দেখতে গেছে, এখন 3 জনই অন্ধ। তো একজন হাতির নেজ ধরেছে, আর একজন হাতির কান ধরেছে, আর একজন হাতির পা ধরেছে। ধরার পরে 3 জন সেখান থেকে হাতি থেকে ফিরে আসার পর বলছে আচ্ছা বল হাতিটা কেমন? একজন বলছে আমি হাতি খুব নেড়ে চেড়ে দেখলাম, হাতিটা রশির মতো। আরেকজন বলছে না তুই ঠিক দেখিস নাই, আমি অরিজিনাল দেখেছি। বলে কেন? বলে আরে আমি বুকে চেপে ধরেছিলাম, আমি বুকে চেপে ধরে দেখলাম হাতিটা একটা থাম্বার মতো। বলে না তুই ঠিক দেখিস নাই, আমি আসল দেখেছি। বলে কি দেখেছিস? বলে আমি দেখলাম হাতিটা একখান কুলার মতো। 3 জনে লেগেছে গন্ডগোল, খুব তুমুল গন্ডগোল। আচ্ছা বলেন 3 জনে কিছু দেখেছে? ও তো 3 জনই অন্ধ। এক বিজ্ঞ ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, বলে এই কি হচ্ছে তোদের? বলে হুজুর বলেন তো, আমরা 3 জন হাতি দেখে আসলাম। ও বলছে রশির মতো, ই বলছে থাম্বার মতো, আমি বললাম কুলার মতো। কোনটা ঠিক? ওই বিজ্ঞ ব্যক্তিটা চিন্তা ভাবনা করে দেখলো এরা তো 3 জনই অন্ধ, কি দেখেছে? এরা হাতির এক একজন এক একটা অংশ দেখেছে। যে লেজ ধরেছে তার কাছে মনে হয়েছে হাতিটা রশির মতো, আর যে পা ধরেছে তার কাছে মনে হয়েছে হাতিটা থাম্বার মতো, আর যে হাতির কান ধরেছে তার কাছে মনে হয়েছে হাতিটা কুলোর মতো। বলে যে দেখো তোমরা 3 জনই হাতি দেখেছো, কিন্তু হাতির একটা অংশ দেখেছো। মূলত হাতি হচ্ছে সবগুলোর সমন্বয়ে। তুমি যে থাম্বা দেখেছো এটা হলো হাতির পা, তুমি যে কুলো দেখেছো এটা হাতির কান, আর তুমি যে রশি দেখেছো এটা হাতির লেজ, সব মিলেই হলো হাতি। আমাদের সমাজে একদল দরবার শরীফ খুলে, খানকা শরীফ খুলে মনে হচ্ছে এটাই অরিজিনাল ইসলাম। আর একদল মিলাদ মাহফিল নিয়ে ব্যতিব্যস্ত, ওরা মনে করছে এটাই অরিজিনাল ইসলাম। আর একজন মনে করছে বয়স তো শেষ করে দিলাম, এই আলিফ বা তা সা পড়াতে পড়াতে, নুরানি পড়াতে আর হেফজ পড়াতে পড়াতে আমার জীবন খতম, আমি অরিজিনাল কাজ করে গেলাম, এত মানুষকে আমি কোরআন শিখালাম, এটাই আমি দিনের সবচেয়ে বড় কাজ করলাম। আর একজন উগ্রপন্থা নিয়ে চিন্তা ভাবনা করছে। মূলত এগুলো সবই ইসলামের এক একটা অংশ।
আওয়াজ তুলে কোন ঠিক না বেটি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হবে পরিপূর্ণ, এর কোনো অংশ কম নেই। এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য 13 বছর ধরে নবীজি চেষ্টা করেও পারেন নাই। এর পরিপূর্ণতা আনার জন্যই তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আওয়াজ তুলে কোন ঠিক না বেটি? মদিনায় আসলেন, মদিনায় এসে কি শান্তি পেয়েছেন? 10টি বছরে মিনিমাম 40টা যুদ্ধ হয়েছে। 40টা যুদ্ধ হয়েছে। গাজওয়া এবং সারওয়া মিলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা যুদ্ধে গেছেন? মাথায় টুপি দিয়েছেন, মাথায় পাগড়ি দিয়েছেন, বেশ নবীজির সুন্নত, তাই নয় কি? নবীর সুন্নত পালন করছেন, কিন্তু নবীজি হাতে তরবারি ধরে কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনি কয়দিন হাতে তরবারি ধরেছেন? এখন তার তরবারির যুগ নাই। যিনি মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখবেন, তিনি পিস্তল রাইফেল চালানোরও যোগ্যতা রাখবেন। কিন্তু ওই বোখাটেরা পিস্তল রাইফেল চালাতে পারে। একজন ইমাম দাঁড়িয়ে এসে বলেন তো, হুজুর আমি পারি। রাজশাহী মহানগরীতে কয়জন হুজুর পিস্তল চালাতে জানে? কিন্তু আবার নবী তরবারি চালিয়েছেন, আমার নবী তীর ধনুক দিয়ে তীর চালিয়েছেন। তাহলে নবী যদি তীর চালিয়ে থাকেন, নবীজির যদি তরবারি থাকে, আল্লাহ নবী তীর এবং তরবারি রাখতেন যেখানে ইমামতি করতেন তার পাশে। এজন্য এই জায়গার নাম ছিল মেহরাব। কি নাম বলুন? মেহরাব শব্দের শাব্দিক অর্থ হলো অস্ত্র রাখার জায়গা। তাহলে নবীজি যেখানে ইমামতি করতেন সেখানে অস্ত্র রাখতেন। আমরা তো এখানে শুধু ফাজাইলে কিতাব রাখি। আমরা এখানে তো নবীর সুন্নত পালন করতে পারি না। আমরা টুপির সুন্নত পালন করেছি, পাগড়ির সুন্নত পালন করেছি, কিন্তু নবীজি যে অস্ত্র পাশে রেখে ইমামতি করতেন। কয়জন হুজুরের অস্ত্র আছে? বলে হুজুর অস্ত্র তো বৈধ নাই, এটা তো সরকারের অনুমোদন লাগে। হ্যাঁ, প্রয়োজন হলে ট্রেনিং নেন, প্রয়োজন হলে সরকারের অনুমোদন নেন। আমি জাস্ট একটা উদাহরণ স্বরূপ কথা বললাম। এর দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি না যে সকল ইমামকে অস্ত্রধারী হতে হবে, এটা আমি বোঝাতে চাচ্ছি না। জাস্ট আমি বোঝাতে চাচ্ছি এটাও যদি সুন্নত হয়, ওটাও নবীজির সুন্নত। এটার নাম হলো ইসলাম। আওয়াজ তুলে কোন ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, মদিনার রাষ্ট্র কায়েমের পর নবীজি একটা দিন আরামে ঘুমাতে পারেন নাই। সাথে সাথে অভিযান শুরু হয়ে গেছে। একটি বছরে যেতে না যেতে বদরের প্রান্তরে যুদ্ধ হলো। দ্বিতীয় বছরে উহুদের প্রান্তরে যুদ্ধ হয়ে গেল। উহুদের প্রান্তরে নবীজি 1000 সৈন্য নিয়ে হাজির হয়েছিলেন। 300 জন মুনাফিক নবীজিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যুদ্ধের ময়দান থেকে সটকে পড়ল। এবার নবীজি 700 জনকে নিয়ে সুপরিকল্পিতভাবে উহুদের প্রান্তরকে সাজালেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই জুবাইরের নেতৃত্বে পাহাড়ের মাথায় যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখেছিলেন, এরা গনিমতের মাল কুড়াতে গিয়া নবীর আদেশ পালন করার কথা ভুলে গেল। আল্লাহর নবীর আনুগত্যের খেলাপ করল। মাত্র 11 জন থেকে 39 জন গনিমতের মাল কুড়াতে উহুদের প্রান্তরে নেমে গেল। এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল ঘোড়সওয়ার ওই পাহাড়ের সুড়ঙ্গ দিয়ে ঢুকে মুসলমানের উপরে আঘাত করল। আল্লাহ নবী আহত হলেন। নবীজি মুখের উপরে পাথর ছুঁড়ে মেরেছে এক কাফের। আমার নবীর ঠোঁটটা কেটে গেল, দাঁত খান ভেঙে গেল, রক্ত দিয়া গোটা দেহটা জর্জরিত হয়ে গেল। আর একজন কাফের এসে তরবারি মেরেছে। নবীজি আপনার বর্ম পড়েছিলেন, লোহার বর্ম বুকে ছিল, মাথায় একটা হেলমেট ছিল, শিরস্থান মাথায় তিনি দিয়েছিলেন। মাথায় হেলমেট, বুকে লৌহ বর্ম আমার নবী যুদ্ধের ময়দানে পরিধান করেছিলেন, যার কারণে তরবারি মারার সময় কাফের গর্দানে মারতে গিয়া মাথায় লেগে গেল। মাথায় লাগার সাথে সাথে হেলমেটটা ছিটকে পড়ে গেল। হেলমেটের এই জায়গায় একটা লোহার আংটা ছিল, এই লোহার আংটাটা আমার নবীর কপালের মধ্যে ঢুকে গেল। নবীজির মাথার মধ্যে লোহার আংটা ঢুকে গেছে।
নবীজি চিত হয়ে পড়ে গেছেন। কাফেররা উহুদের প্রান্তরে খবর দিয়ে দিল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। মুসলমানেরা নির্জীব হয়ে গেল, কার জন্য যুদ্ধ করব গো? নবীজি নাই, নবীজি নাই। আবু বকর ওমর বলল, আল্লাহর নবী না থাকতে পারে, দিন আছে যতদিন, আমরা থাকবো ততদিন। দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আমার নবী জীবন দিতে পারে রে, আমি আবু বকর, আমি ওমর, আমি ওসমান, আমি আলী, আমাদের বেঁচে থেকে একানাও লাভ নেই, আমরা জীবন যাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে যুদ্ধের ময়দানে বিশৃঙ্খলা হয়ে গেল, আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। সূরা আলে ইমরানে ৬০ খানা আয়াত উহুদের প্রান্তরের ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো। আর এহুদের প্রান্তরে আনুগত্যের খেলাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মাত্র ১৪ খানা আয়াত দিয়ে একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুস সফ। কি নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। সূরাতুস সফ ২৮ নম্বর পারা, ৬১ নম্বর সূরা, মাত্র ১৪ খানা আয়াত দিয়া আমার নবীর কাছে জানায়া দিলেন। এই সূরা সফে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাজারে আমার, এই আয়াতখানা আমরা অনেকেই পাঠ করি। কোন প্রেক্ষাপটে আয়াতখানা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন সেটা আমাদের অনেকেরই জানা ছিল না। আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা ওদেরকে বেশি ভালোবাসেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, ইসলামী আন্দোলন করে, কিন্তু এদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মতভেদ থাকবে না, এরা আনুগত্যের কোনো খেলাপ করবে না, এরা ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকি আচরণ করবে না, এরা সীসা ঢালা প্রাচীরের মতো নবীজির আনুগত্য করবেন, যেখানে যেভাবে যে দায়িত্ব দিবে সেখানে সেই দায়িত্ব পালন করবেন। এটাকে সব বলা হয়েছে, সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এরা সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন কায়েম যতদিন না হবে ততদিন এরা এই দায়িত্ব থেকে পিছপা হবে না। এই সূরা ৪ নম্বর আয়াতের সব শব্দটি থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। আমি এই সূরার ৯ এবং ১০ দুইখানা আয়াত পাঠ করেছি। এর আলোকে অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে একসাথে বলুন ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা সফের ৯ এবং ১০ আয়াত। একটু বলবো আপনাদের সামনে। এটা তো কোরআনে আছে না নাই? আলোচনা তো বহুরূপী হয়, আজকে একটু একটা রূপ আল্লাহর কোরআন থেকে শোনার আমরা চেষ্টা করি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সবাই একসাথে বলুন ইনশাআল্লাহ। একটু আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই মুসলমান, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না খারাপ? আওয়াজ তুলুন, ভালো না খারাপ? আরেকটি প্রশ্ন করি, কোরআন শুনলে ইমানদার মুসলমানের ঈমান কমে না বাড়ে? বাড়লে তো জজবা বাড়বে, কণ্ঠের আওয়াজ বাড়বে। কোরআন শোনার পরেও যার মুখে কোনো আওয়াজ নেই, যার মুখে কোনো নড়াচড়া নেই, বুঝবেন তার ঈমান দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন ১০ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি
ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ভাইরা আমার, বাবাজিরা আমার, ওহুদের প্রান্তরে আল্লাহর নবীর আনুগত্য খেলাফত করার কারণে নবীজি আহত হয়েছিলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। আমির হামজা সহ বিশিষ্ট অনেকগুলো সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সাহাবীদেরকে ঈমানের উপর বলিয়ান হওয়ার জন্য নবীর আগমনের উদ্দেশ্য ক্লিয়ার করে দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এ দুনিয়ার মানুষ, জেনে রাখো, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন বিল হুদা। এই কোরআনের আরেক নাম হলো হুদা। কোরআনের নাম কি? কোরআনের একাধিক নাম রয়েছে। এই কোরআনুল কারিমে কোরআনের প্রায় 15 থেকে 20টা নাম রয়েছে। তার মধ্যে একটা নাম হলো হুদা। যেমন হুদাল্লিল মুত্তাকিন আছে না নাই? আবার দেখেন হুদাল্লিন নাস। এই হুদা বলতে আল্লাহ তাআলা কোরআনুল কারিমকে বুঝাইছে। সূরা সব 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথাই আমার নবীর শানে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন কোরআন সাথে দিয়া। অর্থাৎ নবী এবং কোরআন দুটা অঙ্গাঙ্গিক জড়িত। আপনার মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আর দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ তাআলা আসমানি কিতাব 1 খান 2 খান 3 খান নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 104 নম্বর আসমানি কিতাবের নাম কি? জোরে বলেন। তাহলে এই কোরআনের আগে 103 খানা কিতাব নাজিল হয়েছে। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? তার মধ্যে 4 খানা শ্রেষ্ঠ। প্রথমে নাজিল হয়েছে তাওরাত, তারপরে জাবুর, তারপরে ইনজিল, তারপরে কোরআন। এই 4 খানা শ্রেষ্ঠ। আর এই কোরআন হলো ওই 103 খানা আসমানি কিতাবের সত্যতা প্রমাণকারী। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন নবীজিকে আমি পাঠাইলাম দুনিয়ার বুকে বিল হুদা, কোরআন দিয়া। আর 2 নম্বর হলো দীনিল হক, সত্য দিন দিয়া। এই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? এটা যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? কোরআনুল কারিমের শেষ আয়াত আপনার নবীজির বিদায় হজে জাবালে রহমতে বিদায় ভাষণ প্রদানের সময় হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আমার নবীকে দিনের সুন্দর ব্যাখ্যা করে দিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো নবী, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, 23 বছর সংগ্রামী জীবনে আপনি যেই দিন কায়েমের দায়িত্ব পালন করেছেন সেই দিনের নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনুল হক, এই দ্বীনুল হক বলতে ইসলামকে বোঝানো হয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? আর এটাকে পরিপূর্ণতা দিলেন 23 বছরের সংগ্রামী জীবনের শেষে বিদায় হজের ভাষণের পরে জিবরাইল সূরা মাইদা 3 নম্বর আয়াতে বললেন, আজকের দিনে আপনার জন্য আল্লাহর যত নিয়ামত সব পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আর ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা মানব জাতির জন্য মনোনয়ন প্রদান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের এমন কোন দিক, এমন কোন বিভাগ নেই যা ইসলামে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তিনি করেছেন মসজিদে ইমামতি, আরেকদিকে তিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি। যদি কথাটা সঠিক হয়ে থাকে আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? একদিকে তিনি করেছেন মসজিদে ইমামতি,
আর একদিকে তিনি ছিলেন মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি। আওয়াজ তুলুন ঠিক না বেঠিক? একদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন মসজিদে নববীর ইমামতি, আর একদিকে তিনি 27 থেকে 32টা যুদ্ধের তিনি স্বয়ং ছিলেন সেনাপতি। ঠিক না বেঠিক? তাহলে আমরা কয়জন ইমাম সেনাপতির দায়িত্ব পালন করেছি? কয়জন ইমাম সমাজের বিচার আচার করার জন্য গেছি? ওই যারা অক্ষর জ্ঞানহীন, ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ, ওরা সমাজের বিচার করে বেড়ায়। কিন্তু সমাজের যে কোনো আচার বিচারে থাকবে মসজিদের ইমাম। মসজিদের ইমামের কোনো খবর নাই। আমরা সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক কোন দিক থেকেই পরিপূর্ণতা আনতে পারি নাই, শুধুমাত্র ইমামতির যোগ্যতা অর্জন করেছি। তাহলে ইমাম হবেন শুধু মসজিদের ইমাম নন, তিনি হবেন পরিবারের ইমাম, তিনি হবেন সমাজের ইমাম, যিনি হবেন রাষ্ট্রপতি তিনি হবেন বাইতুল মুকাররমে, তিনি করবেন ইমামতি। যিনি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হবেন, ইমাম হবেন, তাকেই বানাতে হবে আমাদের রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। এর নাম হলো ইসলাম। আমরা 54 বছর পার করে দিয়েছি, যারা ছিলেন রাষ্ট্রপতি তারা জানতেন না ইমামতি, আর যারা করেছেন ইমামতি তাদেরকে করতে দেওয়া হয় নাই রাষ্ট্রপতি। আজকে সময় এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, হয় তোমরা ইমামতির দায়িত্ব নাও, যদি ইমামতি করার যোগ্যতা তোমাদের না থাকে তাহলে মসজিদের যারা ইমাম তাদের হাতে তোমরা রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দাও। দেখো আমরা পারি কি না। কি বলেন? একবার দেখা দরকার আছে না নাই? সবাইকেই দেখলাম 54 বছর ধরে, একবার পাগড়িওয়ালা টুপিওয়ালাকে দেখেন। দেশটা কিভাবে চালাতে হয় আল্লাহর নবীর সুন্নতি কায়দা দিয়ে সুশৃঙ্খল ভাবে সকল দুর্নীতি আর বৈষম্য দূরীকরণ করে প্রত্যেকটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী রেখে গেছেন বিল হুদা ওয়া দীনিল হক। আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনার একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্ব ইমামতির দায়িত্ব নয়, এই দায়িত্ব শুধু মাদ্রাসা গড়ে মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিবেন, এটাই শুধু আপনার দায়িত্ব নয়। আপনাকে মানুষের দ্বারে দ্বারে আপনাকে শুধু বয়ান করে বেড়াতে হবে, এটাই শুধু দায়িত্ব নয়। আমি আপনাকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটা দায়িত্ব দিলাম, এটা হলো আপনার দায়িত্ব। আর আপনার যারা প্রকৃত উম্মত হতে চায়, যারা আপনাকে অনুসরণ করতে চায়, আপনার উম্মতরে হবে, এটাই সবচেয়ে বড় দায়িত্ব। সেটা আল্লাহ তাআলা সূরা সফের 9 নম্বর আয়াতে প্রকাশ করেছেন। আজকে আপনাদের সামনে আল্লাহর দেওয়া সেই মহান দায়িত্ব, আমার নবীর উপরে যেটা দেওয়া ছিল, সেটা আজকে আমি আপনাদের সামনে বলবো না রেখে দেব? আওয়াজ তোলেন, আছেন তো আমার সাথে? কতক্ষণ? দিন কায়েম না হবে যতক্ষণ। আওয়াজ তুলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করলাম বিল হুদা ওয়া দীনিল হক। দুইটা অস্ত্র দিয়েছি, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। এই দুইটা অস্ত্র দিয়ে আপনার দায়িত্ব হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী আপনার উপরে মহান দায়িত্ব আমি আল্লাহ তাআলা চাপায়া দিলাম। দুনিয়ার বুকে যত মানব রচিত মতবাদ রয়েছে, যত রকমের নীতিমালা রয়েছে, যতগুলো আকীদা আছে, আর যত বিদআতি শিরকি কার্যক্রম সমাজে সুপ্রতিষ্ঠিত আছে, সবগুলোকে মূলোৎপাটন করে দিয়া তদস্থলে আপনাকে আমার দেওয়া দিন, আমার দেওয়া জীবন বিধান ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এইটা করতে গিয়া ওই সব চাঁদাবাজেরা, ওই সব চাঁদাখোরেরা, ওই সব নোংরা কাজের সাথে, জেনা ব্যভিচার মদ জুয়া খারাপ কাজের সাথে জড়িত ওই সব নোংরা মানুষগুলোর গায়ে যতই জ্বালাতন হোক, ওদের গায়ে যতই জ্বালাতন হোক, ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, তারপরেও আপনাকে আমার জমিনে আমার দিন কায়েম করেই ছাড়তে হবে। এটাই আপনার সবচেয়ে বড় দায়িত্ব।
23 বছরের সংগ্রামী জীবনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে 10 বছরের সংগ্রামী জীবনে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠার পরেও ইসলামের পরিপূর্ণতা আনতে পারেন নাই। 10 বছরের শেষে বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে বিশ্ববাসীকে উপহার দিয়েছে। হে রাজশাহী মহানগরীর মুসলমান, আল্লাহর নবীর রেখে যাওয়া সেই পরিপূর্ণ ইসলাম আজকে শুধু কিতাবের মধ্যে, আজকে শুধু মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। এটাকে আমি পরিবারে কায়েম করতে হবে, সমাজে কায়েম করতে হবে, সংসদ ভবনে প্রতিষ্ঠা করতে হবে। যতদিন না হবে ততদিন আমাদের সংগ্রাম চলবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে নবীর সুন্নাত, আমার সুন্নাত নয়, আপনার সুন্নাত নয়, বিশ্ব নবীর সুন্নাত। নবীর সুন্নাত যদি মাথায় টুপি দেওয়া হয়, নবীর সুন্নাত যদি পাগড়ি হয়, তাহলে দিন কায়েম করা কার সুন্নাত? জোরে বলেন, বলেন কোথায় আছে? দেখে যান সূরা সফের 7 নম্বর আর 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে। আওয়াজ তুলুন ঠিক না বেঠিক? এই দিন কায়েমের কথা এই আয়াতখান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3 জায়গায় বলেছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে একই আয়াত বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই মুসলমান, ঈমান যদি থাকে দুইখান হাত তুলে বলেন আল্লাহু আকবার। সূরা ফাতাহ, সূরা ফাতার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনুরূপ আয়াত আরেকবার আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুসলমান দুইখান হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিব পেরোই শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথে, জামাতে শামিল হই রে সাথে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, তিনবার একই কথা বারবার বলে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন, ওরে মুসলমান, তোমরা নবীর উম্মত যদি হতে চাও, নবীর সুন্নাত ধারণ করো। নবীর সুন্নাত শুধু টুপি আর দাড়ি নয়, নবীর সুন্নাত দিন কায়েম করা। আর এই দিন কায়েমের কাজ যারা করবে তারাই হবে নবীজির উম্মত। আর যারা নবীর উম্মত হবে, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে ওই ব্যক্তিকে সাথে নিয়ে নবীজি জান্নাতে চলে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি আমার একটা সুন্নতকে মহব্বত করে, সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলের মহব্বত যার অন্তরে পয়দা হবে, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে ওই ব্যক্তিকে সাথে না নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমি রাজশাহী মহানগরীর ইসলাম প্রিয় জনতার কাছে জানতে চাই, আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবার ইচ্ছে আপনাদের আছে কি? দুইখানা হাত নিয়ে বলেন আছে, আওয়াজ তুলে বলেন আছে। তাহলে নবীর সুন্নত কায়েম করতে হবে। আর নবীজির সুন্নতের সেরা সুন্নত হচ্ছে জমিনে দিন কায়েম করা। আওয়াজ তুলুন ঠিক না বেঠিক? এই দিন কায়েমের সুন্নত যার মধ্যে নেই, অন্য কোন সুন্নত কাজে লাগবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আপনাদের কি একটুকু ঈমান জাগ্রত হচ্ছে না? চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে ঈমান বাড়ে। এটা কোনো দুনিয়ার কোনো দলের স্লোগান নয়, কোনো দলকে এটা দেওয়া যাবে না।
এটা হচ্ছে ইমানদার মুসলমানের ইমানি স্লোগান। আমাদের দেহে যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ আমাদের জবান দিয়ে বের হবে আল্লাহু আকবার। আওয়াজ তুলুন, ঠিক না বেঠিক? জন্মের পর সুন্নতি কায়দায়, মাসনুন কায়দায় আমাদের কানে আজান দেওয়া হয় নাই? জন্মের পরে আল্লাহু আকবার শোনানো হয়েছে। মরার পর লাশকে সামনে রেখে ইমাম যখন সলাতুল জানাজা আদায় করবেন কোন স্লোগান দিবেন? সেখানেও আল্লাহু আকবার বলে শেষ কবরে নামানো হবে। তাহলে জন্মের পরে আল্লাহু আকবার, মরার পরেও কবরে যাওয়ার আগে আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? জোরে কান, ঠিক না বেঠিক? ফেরেশতা মুনকার নাকির এসে বলবে মার রব্বুকা, তখন কি বলবেন? রব্বি আল্লাহ। সেখানেও তাহলে কবরে গিয়েও আল্লাহকে জপতে হবে, আল্লাহর নাম বলতে হবে। যেটা ছাড়া আমাদের কোনো উপায় নাই, সেটা বলতে আমাদের আপত্তি আছে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির নরবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বাবুজিরা আমার, সূরা সফের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো নাকি? একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো নাকি? এক সাহাবী, বিশিষ্ট সাহাবী, একদিন আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্ধান্ত নিয়েছি বউকে তালাক দিয়ে দেব, সংসারকে বিসর্জন দিয়ে দেব, আমি সারা দিন রোজা রাখবো, সারা রাত ইবাদত বন্দেগি করব, আর যেখানে আপনি আমাকে সাথে নিয়ে যাবেন সেখানে গিয়ে জিহাদ করব, লড়াই করব, জীবন দিয়ে দেব, আমি সংসার করব না, বউ বেটি সংসারের সাথে এই ঝামেলার সাথে আমি জড়িত থাকবো না। নবীজি বললেন, না না, যে ব্যক্তি সংসার করবে না সে আমার দলভুক্ত থাকবে না, কারণ আমি নবী, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার পরিবার আছে, আমি সংসার করি, এটাও নবীর সুন্নত, আমি পরিবারের সাথে সম্পর্ক রাখি, এটাও সুন্নত, আমি রোজা রাখি, রোজা ছাড়ি, আমার পরিবার আছে, আমি নামাজ পড়ি, আবার রাত্রেও ঘুমাই, এটাই নবীর সুন্নত। বৈরাগীতা ইসলামের কোনো আশ্রয় প্রশ্রয় না। যারা খ্রিস্টান তাদের মধ্যে বৈরাগী আছে, তাদের মধ্যে আহবার আছে, রুহবার আছে। আমি ওই ইসলামী ব্যাংক হাসপাতাল নওদাপাড়ার সামনে একটা আপনার আছে, একটা গির্জা আছে, তো ওর যিনি ফাদার, ওর নাম হলো ফাদার প্যাট্রিক গণেশ, তোর সাথে একটা সাক্ষাতে গেলাম, তো অবিবাহিত, সে চিরকুমার, বয়স প্রায় 70 বছর। বলে বিয়ে করে না কেন? বলে আমাদের ধর্মের নিয়ম হলো যিনি ফাদার হবেন সে বিয়ে করবে না, বিয়ে তো একটা নিকৃষ্ট কাজ, মানে তারাকে বৈরাগী হতে হবে, সংসার মুক্ত হতে হবে, তাহলে সে গির্জার ঠাকুর হতে পারবে। আমাদের ইসলামে হুজুরের বউ আছে কি? বলে হুজুর কয়টা ছেলে? বলে 18টা ছেলে। একজন বলছে বিশ্বাস করব কাকে? হুজুরের যদি 18টা ছেলে হয় বিশ্বাসটা করব কাকে? তার মানে কিছু কিছু মানুষের ধারণা ওই খ্রিস্টান ইহুদিদের মতো। আওয়াজ তোলে এখন, ঠিক না বেঠিক? ওরা যেমন ধর্মের যারা গুরু, ওরা যেমন বৈরাগী জীবন যাপন করে, আমাদের হুজুরেরা বৈরাগী, তাদের সংসার থাকবে না, পরিবার থাকবে না, হাট থাকবে না, বাজার থাকবে না, ওরা শুধু আল্লাহ বিল্লাহ। এই ধরনের কিছু লোক সমাজে আছে না নাই? আওয়াজ তোলে। ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। আল্লাহ নবী ও সাহাবীকে বললেন নো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে একটা ভালো ব্যবসার কথা বলেন, যেটা করলে পরকালে আমি জান্নাত পাবো। নবীজি থমকে গেলেন যে ব্যবসা, কি ব্যবসা আছে যা করলে জান্নাত পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা সফের 10 নম্বর আয়াত নাজিল করলেন। অ্যাটেনশন, কয় নম্বর? 10 নম্বর আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ওগো নবী, আপনি ইমানদারদেরকে বলে দেন আল্লাহ কি এমন একটা ব্যবসার কথা বলবে, তুনজিকুম মিন আযাবিন আলিম, এই ব্যবসা যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে নগদে বাকিতে 3টা লাভ দেবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কয় লাভ? জোরে বলেন, কয় লাভ? যদি 3খানা আঙ্গুল থাকে তুলে তুলে বলেন তো কয় লাভ? যার 3খানা আঙ্গুল আছে সে তুলেন, লুলা যারা তারা তুলেন না। বলেন কয়টা লাভ? জোরে বলেন, কয়টা লাভ? 3টা লাভ নগদে বাকিতে আল্লাহ দেবেন। এটা আমার কথা নয়, হুজুরের কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন। একটু বলবো 3টা লাভ, শুনে যান। খালি ব্যবসা করলেই হবে না, ব্যবসা লাভ লসের ভিত্তিতেই হয়। লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু লাভ লসের ভিত্তিতে হলেও প্রত্যেকটা
প্রত্যেকটা ব্যবসায়ী একটাই কামনা করে যে আমার ব্যবসাতে আল্লাহ লাভ দেখ সবসময়। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? ওই সাহাবীর আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন আলা তিজারাতিন, একটা বড় ব্যবসার কথা আমি আল্লাহ বলে দিলাম, তুনজিকুম মিন আযাবিন আলিম। তার এক নম্বর লাভ হলো জাহান্নামের আগুন থেকে এই ব্যবসাটা যারা করবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই ব্যক্তির জন্য হারাম করে দেবে। আমি আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামের আগুনে পুড়তে চান কে কে? একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ পড়েন, আর একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। যার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে না, বুঝতে হবে তার জাহান্নামের দিকে যাওয়ার ইচ্ছা আছে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তিও আমরা জাহান্নামে যেতে চাই না, ঠিক না ঠিক? তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা ব্যবসার কথা আল্লাহ বলতে চান, শুনবেন? যেরকম শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতের মধ্যে সেই ব্যবসার বর্ণনা করে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বলছেন আমার একটা ব্যবসা করতে হলে কমপক্ষে 3টা জিনিস দরকার। যেটা বলেন কয়টা? এক নম্বরে হলো পুঁজি, ঠিক না ঠিক? ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে। 2 নম্বরে হলো অভিজ্ঞতা, যোগ্যতা, দক্ষতা। আপনার যদি ব্যবসার যোগ্যতা দক্ষতা না থাকে, পুঁজি থাকলেও ব্যবসা করতে পারবেন না। ওখানে গিয়ে ঠকে যাবেন, ওখানে গিয়ে আপনি হেরে যাবেন। অন্য ব্যবসায়ীরা আপনার উপর আপনাকে উপেক্ষা করে তারা লাভ করে ফেলবে। কারণ ব্যবসার কিছু কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, কিছু কলা কৌশল আছে। ব্যবসা সম্পর্কে সঠিক কলা কৌশল না জানলে ওই ব্যবসা টিকবে না। আওয়াজ তুলে কোন ঠিক না বেটি? তাহলে 1 নম্বরে কি বলো? পুঁজি। 2 নম্বরে অভিজ্ঞতা। আর 3 নম্বরে এই ব্যবসা করার জন্য আপনি তো একাই পারবেন না, আপনাকে কিছু লোকের সাথে সম্পর্ক করতে হবে। আপনার শেয়ারদার হতে পারে, আপনার ডিলার হতে পারে, আপনার মার্কেটিং অফিসার হতে পারে, আপনার সেলসম্যান হতে পারে, আপনার দোকান হতে পারে, আপনার কর্মচারী হতে পারে, আপনার কর্মকর্তা হতে পারে। এককভাবে একাই সব কিছু করবেন, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে কিছু লোককে সাথে নিতে হবে যারা আপনার ব্যবসার বিভিন্ন কাজে আপনাকে সহযোগিতা করবে। তাহলে কয়টা জিনিস দরকার হলো? 1 নম্বরে পুঁজি, 2 নম্বরে অভিজ্ঞতা, 3 নম্বরে কিছু লোকের সহযোগিতা। সহযোগিতা ছাড়া একটা মানুষও একাই কোনো ব্যবসা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 3টা লাভ দিতে চেয়েছেন, আর এই 3টা লাভ পাওয়ার জন্য 3টা ব্যবসার 3টা শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন। 1 নম্বরে শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহ বিশ্বাসী হতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা পরিপূর্ণ রাখতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা যার পরিপূর্ণ হবে সে তার ব্যবসাতে লাভবান হবে। আর যার মধ্যে দনমনো থাকবে, যার মধ্যে দ্বিধা বিভক্তি থাকবে, ওই ব্যক্তি পদে পদে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 2 নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নবীর অনুসরণ করা লাগবে। অনেকে বলেন নবীকে মানবো না, আল্লাহর সবকিছু করব, কোরআন অনুযায়ী চলবো, হাদিস মানবো না। সে ব্যক্তি কোনোদিন সঠিক পথ পাবে না। কারণ আল্লাহর দেওয়া বিধানগুলোকে বাস্তবে রূপান্তরিত করেছেন বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কেউ যদি আল্লাহকে পেতে চায় তাহলে অবশ্যই আল্লাহর নবীর তাকে অনুসরণ করা লাগবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, মা তাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা যা করেছে তোমরা তা তা করবে, আমার নবী যেটা করে নাই তোমরা তা করবে না। তাহলে নবীর জীবনী সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান রাখা লাগবে। নবীর 23 বছরের আপনার জন্মের দিকেও বাদ দেন, শেষের গুলো বাদ দেন, কমপক্ষে 23 বছরের নবুয়তি জিন্দেগিটা প্রত্যেক মুসলমানকে জানা অপরিহার্য ফরজ কাজ। কারণ নবীকে অনুসরণ করতে হলে নবীর জীবন জানতে হবে।
আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? ওয়াজ শুনে শুনে যতটুকু আমরা জেনেছি, কয়জন নবীর সিরাত পাঠ করেছি? দেখা যাবে 1000 মুসলমানের মধ্যে 10 জন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগি পরিপূর্ণভাবে পাঠ করেছে। যদি নবীর সুন্নত মানতে চান, নবীকে অনুকরণ অনুসরণ করতে চান, অবশ্যই নবীর সিরাত পাঠ করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে 2 নম্বর পুঁজি হচ্ছে আল্লাহর নবীকে অনুকরণ অনুসরণ করতে হবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা শর্ত দিলেন যে আমার নবীকে আনুগত্য করবে, আমার নবীর অনুকরণ করবে, নবীর অনুসরণ করবে, সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো, আমি আল্লাহকেই মেনে নিব। তাহলে আল্লাহকে পেতে হলে অবশ্যই আমাদেরকে নবীর অনুকরণ অনুসরণ করতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আমরা দুঃখজনক হলো সত্য, নবীর সুন্নতগুলোকে এক একজন এক একটা অংশ ধরে টানাটানি করছে। কেউ পাগড়ি নিয়ে ব্যস্ত, কেউ টুপি নিয়ে ব্যস্ত, কেউ দাড়ি নিয়ে ব্যস্ত, কেউ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কেউ তাবলীগ নিয়ে ব্যস্ত, কেউ জিহাদ নিয়ে ব্যস্ত, এক একজন এক একটা নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদেরকে জানা উচিত আল্লাহ নবীর সম্পূর্ণ জীবনী হচ্ছে, তিনি একদিকে যেমন তাবলীগের কাজ করেছেন, আরেকদিকে তিনি মসজিদে ইমামতি করেছেন, আরেকদিকে দারুল আরকামে কোরআন শিক্ষার মাদ্রাসা করেছেন, আরেকদিকে তিনি জিহাদের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আরেকদিকে সমাজে তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন, আরেকদিকে সোনার মদিনার তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে বিশ্ববাসীকে চমক লাগাই দিয়েছেন। এটা হলো নবীর সুন্নাহ। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? 1 নম্বর হলো আল্লাহর উপরে বিশ্বাস, 2 নম্বর নবীর অনুকরণ অনুসরণ, 3 নম্বর পুঁজির কথা আল্লাহ তাআলা সূরা সফের 11 নম্বর আয়াতে বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার জান, তোমার মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ মানে আমরা মনে করি মারামারি লাঠালাঠি, না না না, জিহাদ মানে মারামারি লাঠালাঠি না। কোরআনুল কারীমে একবার নয় একাধিকবার আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ। ও রাজশাহী মহানগরীর মুসলমান ভালো করে জেনে যান, নামাজ রোজা হজ যাকাতের মতো প্রত্যেকটা মুসলমানের জিহাদ করা তেমনি একটা ফরজ কাজ। কিন্তু জিহাদ সম্পর্কে এক শ্রেণীর মানুষ একটা রটায় আছে, ভুল তথ্য দিয়া তথ্য সন্ত্রাস করে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য জিহাদি বইয়ের নামে, জিহাদি কিতাবের নামে জিহাদকে কলঙ্কিত করা হয়েছে। প্রকৃতপক্ষে জিহাদ কিন্তু ওরা যেভাবে অপব্যাখ্যা করেছে সেটার নাম জিহাদ নয়। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? তাহলে জিহাদ কোরআনে একবার, দুইবার, তিনবার নয়, এটা ঈমানের একটা বড় অংশ। আপনাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, প্রকৃতভাবে আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর উপরে যেমন বিশ্বাস রাখতে হবে, নবীজির যেমন অনুকরণ অনুসরণ করতে হবে, ঠিক তেমনি ভাবে জিহাদের ময়দানে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে। জিহাদ বিনিময়ে, জিহাদ ছাড়া কোনোদিন কেউ জান্নাতে যেতে পারবে না। জিহাদ মানে কি? জিহাদ মানে প্রাণান্তর প্রচেষ্টা চালানো, যে কোনো কাজকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালার নাম হলো জিহাদ। আর জিহাদের 1 নম্বর কাজ হচ্ছে নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ। নিজের নাফসের বিরুদ্ধে যে জিহাদ করবে সেই হলো প্রকৃত জিহাদ। জিহাদ সবচেয়ে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি ইতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করার জন্য নিজের নাফসের বিরুদ্ধে সংগ্রাম করাই হচ্ছে একজন মুজাহিদের সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে বলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম জিহাদান কাবীরা। কাফেরদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত রাখা, সবসময় অটল থাকা, অবিচল থাকা, এই কাজের উপরে যারা থাকবে এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় জিহাদ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা, অন্যায়ের কাছে মাথা নত না করা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। আর এই 3টা কাজ যারা করবে তারা হলো একামতের দিনের কাজ করবে। আর যারা একামতের দিনের কাজ করবে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন। কারণ একামতে দিন যারা দিন কায়েম করতে চায় তাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, তাদের মধ্যে কোনো গন্ডগোল থাকবে না, তারা মতভেদ করবে
করবে না। ছোট খাটো খুঁটি নাটি বিষয়গুলো তারা উপেক্ষা করে চলবে। কারণ হলো এই সব ছোট খাটো খুঁটি নাটি মতভেদ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আওয়াজ তুলে গান ঠিক না ঠিক? এজন্য ভাই দিন কায়েম করতে হলে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ করা যাবে না। আজ থেকে 80 বছর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখলো, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ হাদিস কষে হানাফি শাফিঈ মাযহাবী তখনও মেটেনি গোল। এমন সময় আজাজিল এসে হাতিল তল্পিতল, সামনের দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আজকে বিশ্বে মুসলমানের সংখ্যার অভাব নাই, কিন্তু সবচেয়ে লাঞ্ছিত পদদলিত কপাল পোড়া জাতি মুসলমান। আওয়াজ তুলে বলুন ঠিক না ঠিক? এর মূল কারণ আমাদের মধ্যে মতভেদ, দ্বন্দ্ব, ফাসাদ, বউ তালাক নিয়ে ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে হট্টগোল গন্ডগোলের মধ্যে আমরা পড়ে আছি। ওই খ্রিস্টান ইহুদিদের চক্রান্ত, তারা ওই আপনার 1991 সালে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে একটা সম্মেলন করেছিল। সেই সম্মেলনে 31টা প্রস্তাব পাশ করেছিল। তার মধ্যে 2টা প্রস্তাব ছিল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে দেওয়া যাবে না। যদি ওদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হয় তাহলে 1 নম্বর কাজ হলো ওদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নিতে হবে, দিয়ে ওদেরকে ফজিলতের কিতাব যত টাকা খরচ হয় মসজিদে মসজিদে ফজিলতের কিতাব দিতে হবে, মেম্বার থেকে মেহরাব থেকে কোরআনকে সরিয়ে দিতে হবে। আজকে সেই চক্রান্ত গোটা বিশ্বব্যাপী তারা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। 2 নম্বর তাদের চক্রান্ত ছিল নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের যে চক্রান্ত। 2 নম্বরে ছিল ছোট খাটো খুঁটিনাটি বিষয়ে হুজুরদের মধ্যে বাহাস লাগাই দিতে হবে, দ্বন্দ্ব লাগিয়ে দিতে হবে। কে হানাফি, কে শাফিঈ, কে লামাযহাবি, কে আপনার মাযহাব মানে কে মানে না, কে শিয়া কে সুন্নি, এই দ্বন্দ্ব ফাসাদ লাগাইয়া দিয়া 2 রাকাত হবে না 4 রাকাত হবে, আল্লাহু আকবার জোরে হবে না আসতে হবে, আমিন জোরে বলবেন আসতে বলবে, আপনার রাফাদাইন করবে না, বুকে হাত বাঁধবে না, নাবের নিচে হাত বাঁধবে, টুপিটা লাল হবে না কালো হবে, পাগড়ি সবুজ হবে না সাদা হবে, এই নিয়ে হট্টগোল গন্ডগোল বাধাইয়া দিয়া মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে। এটা ছিল ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। বলুন তারা সেই চক্রান্ত বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে কি হয় নাই? আজকে মুসলমান এই দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বেড়া জালে মুসলমান আবদ্ধ হয়ে গেছে। ইসলামী দল করে একজন নেতা আর একজনের নেতার ভালো ভাত দেখতে পারে না। মাদ্রাসার হুজুর এক মসজিদের ইমাম আর এক মসজিদের ইমামের ভালো ভাত দেখতে পারে না। এক হুজুর আর এক হুজুরের কল্যাণ কামনা করে না। আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের যারা ইসলামী আন্দোলনের যারা কর্মী হবে তাদের নির্দেশ দিয়া সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। লোগোর মধ্যে মনোগ্রামের মধ্যে আন আকিমুদ-দীন শুধু লিখলে হবে না, তার পাশাপাশি লিখতে হবে ওয়া লা তাতাফাররাকু ফি, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে কোনোদিনও দিন কায়েম হবে না। যদি দিন কায়েম করতে চান, কে কওমি, কে আলিয়া, কে পীর সাহেব, আর কে চরমুনাই, আর কে ফুলতুলি, আর কে 8 রশি, কে 16 রশি, সব মতভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। সকল দিন কায়েমের দলগুলোকে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফি। দিন কায়েমের আন্দোলন যদি করেন আগে আপনাকে কায়েম করতে হবে, মতভেদ রাখা যাবে না। ছোটখাটো মতভেদ থাকতেই পারে, এগুলোকে উপেক্ষা করতে হবে। যারা বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন করার নামে যারা ইসলামী দল গড়েছেন, আমি সকল দলের নেতাকে আহ্বান করব আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী ছোটখাটো ব্যক্তিগত দলীয় যেসব মতভেদ আছে সব ভুলে গিয়া বাংলাদেশে যতগুলো ইসলামী দল রয়েছে, যতগুলো মানহাজ রয়েছে, যতগুলো মাযহাব রয়েছে, যতগুলো মাদ্রাসা মসজিদ রয়েছে, এই মাদ্রাসা মসজিদের এই 3 লক্ষ 4 লক্ষ ইমাম মুয়াজ্জিন খাদেম যদি এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যায়, সবাই মিলে যদি এক স্লোগান তুলে, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো চাঁদাবাজ, বেঈমান, বৈষম্য সৃষ্টিকারী ব্যক্তির জানাজার নামাজ হবে না। জানাজার নামাজ বন্ধ করে দাও। দেখো দিন কায়েম হয় কিনা। দুঃখজনক 50 টাকা দিয়ে হুজুর কিনা পাওয়া যায় না।
যার কারণে তো দিন কায়েম হচ্ছে না। ছোটখাটো খুঁটিনাটি বিষয় আমাদেরকে ভুলে যেতে হবে। একটা স্ববিরোধী কথা বলছি, রাগ করছেন? কুড়াল দিয়ে কাঠুরে কাঠ কাটছে, তো কাঠ বলছে ভাই কুড়াল খুব লাগে রে, এত জোরে মারিস। কুড়াল বলছে এমনি মারি, তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে। কুড়ালের পিছনে যে একটা কাঠ থাকে, বাঁট থাকে, কি বলে বাঁট, তাই না? ওটা একটা কাঠ। তখন কুড়াল বলছে এত জোরে তোর গায়ে মারি, এমনি কি মারি, তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে, ঢুকে আমার গায়ের শক্তি বাড়িয়ে দিয়েছে। আজকে আমার মতো আপনার মতো কিছু জাতের অজাত কিছু বাতিল শক্তিকে আরো শক্তি যোগাচ্ছে, যার কারণে তারা খালি লাফাচ্ছে, খালি লাফাচ্ছে। এই লাফান ঝাপান সব বন্ধ হয়ে যাবে। সারা বাংলাদেশের যত মসজিদ, যত মাদ্রাসা, যত খানকা আছে, সবাই নিজের ব্যক্তি মতভেদ সব ভুলে যান। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমে সব ঐক্যবদ্ধ হয়ে যান। নিজের অহংকার, নিজের দলের অহংকার, নিজের ব্যক্তির অহংকার জলাঞ্জলি দিয়া যেদিন বাংলার সকল স্তরের ইসলামী দলের নেতৃবৃন্দ, কর্মী বাহিনী এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে একই সাথে মিছিল করতে পারবে, সেদিন বাংলার জমিনে দিন কায়েম হতে আমাদের 24 ঘন্টা সময় লাগবে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? 24 ঘন্টার মধ্যে দেশে ইসলাম কায়েম সম্ভব, যদি এই কওমি হুজুর আর এই আলিয়া হুজুর এক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলাম আল্লাহর জমিনে কায়েম করা এটা নফল কাজ নয়, সুন্নত কাজ নয়, এটা ওয়াজিব কাজ নয়, এটা ফরজ নয়, ফরজের উপরে ফরজ। এটার নাম হলো ফরজে আইন, অবশ্যই পালন করতে হবে। যার ঈমান আছে, যার দেহে প্রাণ আছে, সে যদি নামাজি হয়, সে যদি হাজি হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, পরকালে যদি জাহান্নাম থেকে নাজাত পেতে চায়, আল্লাহর সুকুমায় জান্নাতে যেতে চায়, তাহলে সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিলেন, ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন। এটা ফরজে আইন কাজ। প্রত্যেকটা মুসলমানকে ইসলাম কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে হবে। তার টাকা দিয়া হোক, আপনার সমর্থন দিয়া হোক, সাপোর্ট দিয়া হোক, আর মনের দিক দিয়ে ভালোবেসে হোক, যে কোনো ভাবে হোক, আপনার অন্তরে অবশ্যই ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, কোরআনের বিধান কায়েম হোক, নবীর সুন্নত প্রতিষ্ঠিত হয়ে যাক। এই কামনা যার অন্তরে নাই, নবীজি বলছেন ওই ব্যক্তি যত বড়ই আলেম হোক, যত বড়ই মাওলানা হোক, যত বড়ই ইমাম হোক, ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। সে কোনোদিন ইমানদারের সাথে মৃত্যুবরণ করতে পারবে না। অতএব ইমানদারের সাথে ইমানি অবস্থায় কালমা পড়তে পড়তে আমরা কেউ যদি মৃত্যুবরণ করতে চাই, অবশ্যই আমাদেরকে ইসলাম কায়েমের পক্ষে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বর লাভ হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম। যারা ইসলাম কায়েমের কাজ করবে, ছোটখাটো খুঁটিনাটি যদি তাদের কোনো অপরাধ হয়ে যায়, ভুলক্রমে যদি কোনো কাজ করে ফেলে, কোনো শয়তানের চক্রান্তে, পরিবেশ পরিস্থিতির কারণে, ওভারঅল কোনো দায়িত্ব পালন করতে গিয়া যদি কোথাও কোনো ত্রুটি হয়ে যায়, একমাত্র ইসলামের পক্ষে কাজ করার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলামী আন্দোলনের কর্মীগুলো জীবনের সমস্ত গুনাহখাতা নিজ গুণে মাফ করে দেবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে বুক ফুলিয়ে বলতে পারে আমার জীবনে একটাও গুনাহ হয় নাই, আমি কোনো ভুল করি নাই, আমার কোনো অপরাধ নাই, আমার দ্বারা কোনো অপরাধ হয় নাই। এই কথা বলার মতো দুঃসাহস কোনো মানুষের নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এই জাহিলিয়াতের যুগে, এই বর্বরিত অমানবিক যুগে, এই সব মানুষের যুগে, এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়া অনেক মানুষ অনেকভাবে ঠকেছে। এখন পর্যন্ত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় নাই। আজকে জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এদেশের লক্ষ কোটি
জনতার মনের দাবি এখন পর্যন্ত পূরণ হয় নাই। আর এটা করতে গিয়ে যারা যে অপরাধ করছে, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে চলে আসেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। 3 নম্বর লাভটা বলবো কি? জোরে কান বলবো। আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াত, 111 কত বলে? 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم জোরে বলেন আল্লাহু আকবার। শুকনো রুটিরে সম্বল করে যে ঈমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থর করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার তাকবীরি ধ্বনি, আল্লাহু আকবার তাকবীরি ধ্বনি, বিশ্বকাপ পুণ্যবান বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে জীবনে যত জোরে না বলেছেন তার চাইতেও জোরে আওয়াজ তুলে একসাথে সমস্যারে বলেন আল্লাহু আকবার। হচ্ছে না। আমি লিল্লাহ তাকবীর বলবো, আপনারা একসাথে হাত তুলবেন, লিল্লাহে তাকবীর। হচ্ছে না। ভারতের বর্ডার পেরিয়ে দিল্লির নরেন্দ্র মোদীর সিংহাসনে গিয়ে ধাক্কা মারবে এমন একখান আওয়াজ তোলার সাহস রাজশাহী মহানগরের মুসলমানের আছে? আওয়াজ তুলে কেন আছে? আর ওই হোয়াইট হাউসের ডোনাল্ড ট্রাম্পের যে সিংহাসন, ওটার মধ্যে প্রকম্পন সৃষ্টি করার মতো একখানা আওয়াজ উঠবে আজকের দিয়াউল কোরআন মাদ্রাসার আজকে মহাসম্মেলন থেকে। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? দুইখানা হাত তুলবেন একসাথে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, 3 নম্বর লাভের কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই মুসলমান যারা ইসলাম কায়েমের সুন্নত পালন করতে চায়, যে সুন্নাতের জন্য নবীজি 13 বছর ধরে অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করেছেন, নিজের বাড়ি ঘর ত্যাগ করে নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছেন। মদিনাতে এসে 1টা 2টা 3টা নয় 40টা যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সেই নবী রেখে যাওয়া সুন্নাত সবচেয়ে বড় সুন্নাত, এটা হলো ইসলামকে আল্লাহর জমিনে, দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। লিইউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকদের গায়ে যতই জ্বালাতন হোক, যতই যন্ত্রণা হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা নবীর সবচেয়ে বড় দায়িত্ব ছিল। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর অনুসারী, আমরা সেই নবীর সুপারিশ নিয়ে পরকালে জান্নাতে যেতে চাই। অতএব জান্নাতে যদি যেতে চান আল্লাহর নবীর দেওয়া পথ অবলম্বন করতে হবে। সে আল্লাহর দেওয়া ব্যবসা, সেই ব্যবসার 1 নম্বর পুঁজি হলো আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে। 2 নম্বর পুঁজি হলো আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। 3 নম্বর পুঁজি হলো জান মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আর এই জিহাদ যারা করবে তাদের ব্যাপারে সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুসলমানেরা, তোমাদের 3 নম্বর লাভের কথাটা বলে যায়। যারা দুনিয়ার বুকে এই ব্যবসাটা করবে, নিজের জান দিয়া নিজের মাল দিয়া যারা আল্লাহর দেখানো এই ব্যবসাটার সাথে জড়িত হয়ে যাবে, ব্যবসাটা হলো আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা, এটা হলো ব্যবসা। আর এই ব্যবসার জন্য যারা জান দিবে, যারা মাল দিবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বিনিময়ে আমি ওয়াদা করে দিলাম, আমি আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দেব।
মান আওফা বিআহদিহি মিনাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো দেখি আল্লাহর চেয়ে বড় ওয়াদা পালনকারী আর কেউ আছে কি? জোরে কান আছে? আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ওয়াদা পালনকারী। ওয়াদান আলাই হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন তাওরাতে, ওই ইহুদিরা অমান্য করেছে, আল্লাহর ওয়াদাকে তারা বিশ্বাস করে নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন ইনজিলে, ওই খ্রিস্টানেরা আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করেছে, আল্লাহর ওয়াদা মতো তারা কাজ করে নাই। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনে, যারা ইসলামের কাজ করবে, দ্বীন কায়েমের কাজ করবে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাত দেবেন। আজকে আল্লাহর এই ওয়াদার সাথে অনেক মুসলমান একমত হতে পারছে না। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আর এই দ্বীন কায়েমের একটা বড় অংশ হচ্ছে আল্লাহর কোরআন জানতে হবে, মানতে হবে, বুঝতে হবে। কোরআন না জেনে ইসলামী আন্দোলন করে এক আনাও লাভ হবে না। আমি দেখি ইসলামী আন্দোলনের বড় বড় নেতা কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না। আমি বলবো ইসলামী আন্দোলনের নেতা হতে হলে এক নম্বর কাজ হবে কোরআনকে বিশুদ্ধভাবে জানতে হবে, বুঝতে হবে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এটা হলো ফরজ কাজ। এটা জানার জন্য হাজার হাজার নুরানি মাদ্রাসা, হাজার হাজার হাফিজিয়া মাদ্রাসা, হাজার হাজার কওমি মাদ্রাসা, হাজার হাজার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। বয়সের কোনো তারতম্য নেই। নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আল্লাহর নবী যখন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন, নবীর যারা ছাত্র ছিল, নবীর যারা সাহাবী ছিলেন, কারো বয়স 8, কারো বয়স 10, কারো বয়স 40, কারো বয়স 50, 60 পর্যন্ত ছিল। তাহলে ছোট থেকে বড় সবাই নবীর ছাত্র ছিল। ঠিক না ঠিক? তাহলে ছোট বড় সবাই নবীর ছাত্র ছিল। কি শিখতো? তারা নবীর কাছে দারুল আরকামে গিয়ে কোরআন শিখত। তাহলে ইসলামী আন্দোলনের কর্মীর এক নম্বর কাজ হচ্ছে সহি শুদ্ধভাবে কোরআন জানতে হবে, মানতে হবে, শুনতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে কোরআন অনুযায়ী মানব জাতিকে হেদায়েত করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। কোরআনের প্রশিক্ষণ যে দলে আছে, যেই দলে প্রতিদিন কোরআন পাঠ করার কর্মসূচি আছে, যেই দলে প্রতিটা মিটিংয়ে প্রোগ্রামে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে, যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, সেই দল করা মুসলমানের উপরে ফরজ। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? যেই দলে কোরআন শিক্ষা দেওয়া হয় না, যে দলে কোরআনের তালিম থাকে না, যাদের রিপোর্টে কোরআন পাঠ করার কোনো ব্যবস্থা থাকে না, হাদিস পাঠ করার কোনো ব্যবস্থা থাকে না, ওই ধরনের দলের সাথে কোনো ইমানদারের 1 পরিমাণ সম্পর্ক রাখা যায়। কোনো আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবেন না, কোনো ইমাম আরেক ইমামের বিরুদ্ধে কথা বলবেন না, কওমিরা আলিয়ার বিরুদ্ধে কথা বলবেন না, আলিয়ারা কওমিদের বিরুদ্ধে কথা বলবেন না, কোনো মাযহাব আরেক মাযহাবকে গালি দিবেন না, এক দল আরেক দলকে গালি দিবেন না, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে গালি দিবেন না। যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই সবাই একমত হয়ে যান। বাংলার জমিনে আন আকিমুদ্দিন, যারা দ্বীন কায়েমের কাজ করবে, আমরা সবাই তাদের সাথে ঐক্যবদ্ধ হতে চাই। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আগামী দিনে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য যদি ডাক আসে, হে রাজশাহী মহানগরীর ছোট বড় সকল স্তরের মুসলিম জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, সেই ডাকে সাড়া দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দুঃসাহস কার কার আছে? 2 খানা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এখানে কোনো দল বা কোনো মতের কথা নাই, একটাই কথা আছে, সেটা হলো আল্লাহর কোরআনের কথা, রাসূলের আদর্শের কথা। এখানে কোনো আপোষ নেই। ঠিক না বেঠিক? এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ, এক প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। আল্লাহর কোরআনের সাথে আমরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে চাই, নবীর সুন্নতের সাথে। কেউ যদি সুন্নতের খেলাফ কোনো কাজ করে, ওর সাথে আমরা নেই। কোরআন বিরোধী কেউ যদি কোনো কাজ করে, ওর সাথে আমরা নেই। কোরআনের মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো, একামতে দ্বীনকে ভালোবাসবো। আর আগামী দিনে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের যারা কাজ করবে, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকবো। মহান রব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।